ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। পেজ নাম্বার 147, ক্লাস 9, অঙ্ক চ্যাপ্টার 10.1 অর্থাৎ কোষে দেখি 10.1 এর আগের ভিডিওতে আমি 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার এবং 21 নাম্বার এই যে ক্রিটিক্যাল অঙ্কগুলো রয়েছে এগুলো সবই কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দেবো এবং করব। চলো প্রথমত 17 নাম্বার কোশ্চেনটা পড়ি। আচ্ছা, চ্যাপ্টারের নাম কিন্তু লাভ এবং ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। 17 নম্বরে দেখো বলেছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। আচ্ছা, তিনি প্রথমটি 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে এখানে লক্ষ্য করার মতো বিষয়, দুটি হস্তশিল্প বলেছে, তার মানে প্রত্যেকটা কত? 1248 টাকা। তাহলে কটা আছে? দুটো আছে। প্রথমটাতে কী করলো? দেখো 4% লাভ করলো, কিন্তু দ্বিতীয়টাতে তার 4% ক্ষতি হলো। তাহলে এই লাভ এবং ক্ষতির পেছনে তার মোট লাভ বা ক্ষতি কত হলো সেটা আমাদের বের করতে হবে। অঙ্কটা খাতায় করি। দেখো খুব ক্রিটিক্যাল অঙ্ক, আমি কিন্তু খুব সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো আর খুব সহজ বানিয়ে দেবো। ওকে, 4% লাভের পর 100 টাকার যে দ্রব্যটা আছে তার মূল্য কত হচ্ছে? 100 টাকার দ্রব্যের মূল্য একদম সোজাভাবে বোঝাবো, হ্যাঁ, মূল্য হবে, দেখো 4% লাভ, লাভ মানে মনে রাখবা, ট্রিক্স মনে রাখবা যে যোগ, হ্যাঁ, আর যখন বলবে লস তখন মনে রাখবা হচ্ছে কি বিয়োগ। যেহেতু ম্যাক্সিমাম তোমরা টপার স্টুডেন্ট, তার জন্য আমি তোমাদের অঙ্কের একটা সুন্দর বেস বানাবো যেন অঙ্কতে তোমরা সবথেকে হাইয়েস্ট নাম্বার তুলতে পারো। তার জন্য কনসেপ্ট চলো আমরা গুরুত্ব দিই। 4% লাভের পর 100 টাকার দ্রব্যের মূল্য হবে কত? দেখো 100 টাকাতে আমার 4 টাকা লাভ হচ্ছে, যদি 100 টাকাতে কোনো জিনিস কিনি তাহলে তার দাম হয়ে যাচ্ছে কত? লাভের পরে 104 টাকা। এই যে দেখো দেখিয়ে দিলাম যে 104 টাকা, কারণ 100তে 4 টাকা লাভ, তাহলে আমাদের সেই জিনিসটা 100 টাকাতে যদি আমরা সেটা কিনি 4% লাভের পরে সেটার দাম কত হবে? 104 টাকা হবে। এই তো গেল কনসেপ্ট। তো দেখো আমরা এবার লিখবো ব্যাক প্রসেস। চিন্তা করো, 104 টাকার দ্রব্যের দেখো ক্রয় মূল্য কত? এটা তো বিক্রয় মূল্য, তাই কি না? এই যে এটা কিন্তু বিক্রয় মূল্য, তাহলে 104 টাকা দ্রব্যের ক্রয় মূল্য এটা কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 100 টাকা, রাইট? তো গল্পটা হচ্ছে 1 টাকার দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 100 ডিভাইডেড বাই হয়ে যাবে 104। কনসেপ্ট ক্লিয়ার? এবার কোশ্চেন আমাদের দেখো বলছে 1248, তাহলে লিখবো 1248। এটা কিন্তু প্রথম দ্রব্য বা প্রথম হস্তচালিত শিল্প যেটা বিক্রি করেছে সেটার দাম। তো প্রথম, হ্যাঁ, এই যে হস্তশিল্পের, তাহলে প্রথমটার ক্ষেত্রে কিন্তু এটা হবে, রাইট? তাহলে 100 গুণ লিখবো কি 1248 ডিভাইডেড বাই লিখবো কি বলো তো 104। হ্যালো টপার, লক্ষ্য করো, একটু ট্রিক্স আমাদের কিন্তু মাথার মধ্যে সেট করে রাখতে হবে। দেখো এই যে 104 আছে, একে যদি আমরা ডাইরেক্ট 12 দিয়ে গুণ করি কত হচ্ছে আমাদের? দেখো 4 বারং কত? 48, রাইট? আর এদিকে দেখো 1200, তার মানে আমাদের কত হচ্ছে? দেখো 1248 হয়ে যাবে। এই ট্রিক্সগুলো কিন্তু আমাদের জানতে হবে। একদম সিম্পলভাবে চিন্তা করো, এই যে 4 আছে, 4কে যদি আমরা 12 দিয়ে গুণ করি 48 হচ্ছে, আর এই 12টা কিন্তু আমাদের এই ক্ষেত্রে গুণ করলে কিন্তু 1248। এরকম অঙ্কের প্রচুর কিন্তু আমাদের টেকনিক জানতে হবে, তবেই একটা বেটার স্কোর করা যাবে। তুমি অবশ্যই খাতাতে এটা ভেরিফাই করো, এখনই ভেরিফাই করো যে এই ট্রিক্সটা আদতেও কাজ করে কিনা। তাহলে আমাদের এটা কিন্তু ডাইরেক্ট 12 দিয়ে কাটাকাটি যেতে পারে, তাই তো? তাহলে 12 আর এদিকে 100 গুণ করলে কত হবে? 1200 টাকা, অর্থাৎ 1248 টাকার দ্রব্যের দাম। অ্যাকচুয়ালি যদি বলি যে তার ক্রয় মূল্য কত? 1200। তাহলে এই ক্ষেত্রে আমাদের লাভ কত হলো? এই দেখো 1248 থেকে 1200 যদি বিয়োগ করি আমাদের শুধুমাত্র 48 টাকা হবে হচ্ছে লাভ। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট স্টেপে আগাই। কন্ডিশন নাম্বার 2 বলেছে, দেখো আবার দ্বিতীয়টি তার 4% ক্ষতি হয়। দ্বিতীয়টিতে 4% ক্ষতি হচ্ছে, অর্থাৎ 100 টাকার দ্রব্য কিন্তু 4% ক্ষতির পরে কত হবে? 96 টাকা। চলো করে ফেলি দ্বিতীয় কন্ডিশন, না লিখলেও হবে। দ্বিতীয়টির ক্ষেত্রে কি হচ্ছে? 4% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। আমি কি বলেছিলাম ট্রিক্সে যে ক্ষতি মানে কি মনে রাখবা? বিয়োগ, আর লাভ মানে কি রাখবা? যোগ, তাহলেই হয়ে যাবে। এরকম প্রচুর কনসেপ্ট রাখতে হবে, ওকে? তবে কিন্তু অঙ্কেতে একটা বেটার স্কোর তুমি করতে পারবে। দেখো দ্বিতীয়টির ক্ষেত্রে 4% ক্ষতি হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার লক্ষ্য করো যে 100 টাকার দ্রব্য, 100 টাকার দেখো কোনো একটা দ্রব্য রয়েছে, দ্রব্য 4% ক্ষতির পর মূল্য বা বিক্রয় মূল্য বলতে পারি, বিক্রয় মূল্যই চলো লিখে দেই, বিক্রয় মূল্য, হ্যাঁ। তাহলে পরে আমাদের এখানে 100 লিখব, তার থেকে 4%, কেন 4% আমরা বিয়োগ করবো? যেহেতু পার্সেন্টেজ মানে 100 সাপেক্ষে এটা আছে, তাহলে বিয়োগ করে দিলাম 4, তাহলে কত হচ্ছে? দেখো 96 টাকা। অর্থাৎ আমরা ব্যাক প্রসেস চিন্তা করবো যে 96 টাকার দ্রব্যের
দ্রব্যের ক্রয় মূল্য কত, যেহেতু ক্ষতি হয়েছে তাই ক্ষেত্রে ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য কত সমান সমান দেবো 100 টাকা, তাই না? এবার 1 টাকার দ্রব্যের ক্রয় মূল্য কত হবে, 100 ডিভাইডেড বাই হবে 96, রাইট। এবার কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে 1248 টাকা বিক্রি করেছি, তাহলে এর কেনা দামটা কত ছিল সেটা বের করবো। তো 1248 টাকার দ্রব্যের ক্রয় মূল্য, এখানে লিখবো 100 গুণ লিখবো 1248 ডিভাইডেড বাই করবো দেখো 96। চলো নর্মাল কাটাকাটি করি, তাহলে 96কে আমরা প্রথমত 12 দিয়ে কাটবো, 8 12 96, রাইট। আর এই ক্ষেত্রে লক্ষ্য করো যে 1248 যেটা আছে প্রথমত একবার যাবে 12কে 12, তারপর শূন্য আছে শূন্য লিখবো, 4 12 48, ঠিকই তো। তাহলে এখানে আবার 104কে এই 8 দিয়ে কাটতে হবে। দেখো 8 13 কত হয়, 104 হয়, তাহলে 13 দিয়ে কাটছে। এখানে তুমি ছোট্ট করে করতে পারো, 13 ইন্টু 8 দেখবা 104 চলে আসবে। তাহলে উপরে আমার দুটো ডিজিট থাকছে, প্রথম ডিজিট কত 100, পরেরটা হচ্ছে 13। তাহলে 100 আর 13 এইটাকে যদি গুণ করি আমাদের কত আসছে, 1300 চলে আসছে, 1300 টাকা। এটা কিন্তু দ্বিতীয় দ্রব্যটির কিন্তু ক্রয় মূল্য ছিল। তাহলে দুটি মোট ক্রয় মূল্য কত হবে, অবশ্যই আমরা এই দুটোকে কাউন্টিং করব। তাহলে 1300 টাকা প্রথমটার দাম, আচ্ছা দ্বিতীয়টার দাম হচ্ছে 1300 টাকা, আচ্ছা এটা হলো। আর প্রথমটার দাম কোথায়, এই যে দেখো এখানে দেওয়া আছে 1200 টাকা, আমরা কিন্তু এটা বের করলাম। তাহলে এই 1200 এখানে যুক্ত করে দেবো। 13 আর 12 কত, 13 আর 12 2500, 13 আর 12 কত হয় 25, আর যেহেতু 1300 1200 আছে তাহলে আমরা এইভাবে ডাইরেক্ট কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করে দিলাম যে 13 আর 1200 কত হচ্ছে 2500 টাকা হলো। এটা কিন্তু আমাদের কেনা দাম। এবার কথা হচ্ছে বিক্রয় মূল্য কত, লিখবো দুটির মোট বিক্রয় মূল্য। আচ্ছা দেখো প্রত্যেকটা বলেছে কত টাকা করে বিক্রি করেছে আমরা, 1248। কোথায় আছে লক্ষ্য করো, আমাদের এইখানে দেওয়া আছে যে প্রত্যেকটি 1248 টাকা করে বিক্রি করেছে দুটি, তাই না? দুটি 1248 টাকা, দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বলে দিচ্ছে, তাই না? তাহলে দুটি রয়েছে, তাহলে 2 ইন্টু এটা। এবার 8 দুগুণ কত 16, 2 দুগুণ 4 দুগুণ 8, আর এখানে 9, 2 দুগুণ 4, আর এখানে কত হবে দেখো 2, অর্থাৎ 2496 টাকা কিন্তু আমার বিক্রয় মূল্য, তাই না? এত টাকা। আচ্ছা আমি কিনেছিলাম কত টাকা দিয়ে, 2496 টাকা দিয়ে। আচ্ছা না কিনেছিলাম কত, দেখো এই ক্ষেত্রে কিনেছিলাম 2500 টাকা দিয়ে, তাই 2500 টাকাতে আমি কিনলাম, বিক্রি করলাম আমি 2496। তাহলে এটা হচ্ছে কেনা দাম, এটা বিক্রয় দাম। তাহলে এই ক্ষেত্রে দেখো কিনলাম 2500 টাকা দিয়ে, বিক্রি করলাম 2496, তাহলে তো ডাইরেক্ট বলে যাচ্ছে এটা ক্ষতি হচ্ছে, অর্থাৎ লস হচ্ছে। তাহলে লিখবো যে ক্ষতি হবে। আচ্ছা সিম্পলভাবে বোঝো, কোনো একটা জিনিস আমি 10 টাকাতে কিনেছি, ঠিক আছে, বিক্রি করলাম আমি 8 টাকায়, তাহলে আমার কয় টাকা লস হবে, অবশ্যই 2 টাকা লস হবে, রাইট। 10 টাকাতে কিনা 8 টাকায় যদি বিক্রি করি তো 2 টাকা তো লস হবে, তাই কিনা? তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই যে 2500 টাকা আছে এটার থেকে আমরা এই 2496 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে 4 টাকা। বাস দিস ইজ সলিউশন, পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দেখো এই ক্রিটিক্যাল অঙ্কটাও কিন্তু আমরা খুব সহজভাবে করে ফেললাম। এবার তোমার দায়িত্ব বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করা। আর অঙ্ক যখন আমি করব, অঙ্ক একদম লিখবা না, আগে প্রথমত ভালো করে কনসেপচুয়াল বুঝবে, কারণ তুমি কিন্তু টপার লেভেলের স্টুডেন্ট। তারপরে কী করবে বলো তো, লাস্টে টোটাল অঙ্কটা যখন আমি সময় দেবো তখন তুমি খাতার মধ্যে লিখে নিবা। চলো এইবার আমি তোমাকে টাইম দিচ্ছি, তুমি ভিডিও পজ করো আর লেখো, ওকে? এইভাবে কিন্তু একটা টপার স্টুডেন্ট তৈরি হয়, অঙ্ক কিন্তু টুকবে না, আগে বুঝবে, ওকে? আচ্ছা এটা হলো, আচ্ছা এরপরের পার্ট এটা, ভিডিও পজ করো লেখো, ওকে? লাস্টের পার্টে আছে আমাদের এটা, এই লাস্টে উত্তর আমরা এইভাবে লিখে দেবো। কমপ্লিট হয়ে গেল, চলে আসছে আমরা নেক্সট অঙ্ক। কোশ্চেন নাম্বার কত আছে 18। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। বাবা কী লেভেলের ক্রিটিক্যাল করে রাখছে, প্রথমত ক্ষতি হচ্ছে, আর ওইটা যদি অন্য কাউকে বিক্রি করে তাহলে আবার 17% লাভ হলো। মোহনের শতকরা লাভ কত? বাপরে বাপ, কোশ্চেন তো সেই। চলো কোনো ব্যাপার না, একদম ক্লিয়ার কনসেপ্টে সহজ করে বুঝবো। 19% ক্ষতির পর, হ্যাঁ ক্ষতির পর 100 টাকার জিনিসের, 100 টাকার জিনিস বলতে এখানে মোবাইল, জিনিসের মূল্য হবে, তাহলে 19% ক্ষতি মানে 100 থেকে 19 ক্ষতি মানে কি শিখিয়েছিলাম, বিয়োগ করতে হবে, তাই না? 19 বিয়োগ করে দিলাম। এইভাবে অঙ্ক করে দেখো সোজা, হাসতে হাসতে অঙ্ক মিলাই দেবা।
তাহলে 19% ক্ষতির পরে 100 টাকার জিনিসের দাম কত হচ্ছে? 100 থেকে 19 বিয়োগ করবে, 100 থেকে 19 বিয়োগ করলে 81, মানে 81 টাকা হবে, 81 টাকা হয়ে যাবে। তো এটা আমরা লিখলাম। আচ্ছা, এরপরের গল্পটা কি হবে? এই যে 19% ক্ষতি, তাই না? তাহলে 81 টাকার জিনিসের ক্রয় মূল্যটা কত ছিল? কি ছিল? লক্ষ্য করো, 81 টাকা তার ভ্যালু ছিল অ্যাকচুয়ালি 100 টাকা, কিন্তু লসের পর সেটা 81 টাকা রান করলো, তাই না? তাহলে 81 টাকার জিনিসের ক্রয় মূল্য অ্যাকচুয়ালি ছিল 100 টাকা, তাই না? 19% ক্ষতির পরে এই যে পয়েন্টটা, তাহলে 1 টাকার জিনিসের ক্রয় মূল্য হবে, দেখো 100 ডিভাইডেড বাই হবে 81, রাইট? এইবার গল্পটা হচ্ছে আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, দেখি তো কোশ্চেনে কত দেওয়া আছে। 4860 টাকা দেওয়া আছে। তাহলে 4860 টাকার জিনিসের ক্রয় মূল্য, তাহলে কি লিখবো? 100 গুণ 4860 টাকা ডিভাইডেড বাই লিখবো 81। ডাইরেক্ট কাটাকাটি যাবে, দেখো আর 6 দিয়ে কাটলে পরে 81 ইন্টু যদি আমরা 6 করি, 6 একে 6, 6টা 48, তাই না? তাহলে আমাদের 6 দিয়ে কাটলাম, 6 দিয়ে কাটলাম, এই যে লাস্টের শূন্য আছে বসিয়ে দিলাম। তাহলে পরে আমাদের 100 গুণ 60, তাহলে আমাদের কত হবে? দেখো এখানে 6 হবে, আর এখানে একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দিলাম, বাস এটা কিন্তু এত টাকা আমাদের দাঁড়াচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি মোবাইলটার দাম ছিল কত? কেনা দামটা 6000 টাকা ছিল, কিন্তু সেটা 4800 টাকা, 4860 টাকায় বিক্রি করেছে। হয়তো বন্ধু টন্ধু ছিল, তার জন্য একটু লসেই দিয়ে দিয়েছে, তাই না? চলো, এই হলো বিষয়। এবার আবার বলেছে, দেখো যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়। 17% লাভ মানে কি? আবার সেই ফর্মেট আমরা করব, যে 17% লাভ, তাই তো? লাভের পর দেখো এই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে 17% লাভের পর কীরকম হতে পারে। তো 100 টাকার জিনিসের 17% লাভের পর মূল্য হবে। তো আমরা লিখবো, দেখো মূল্য হবে কত? দেখো 100 টাকা তো আছে, 17% লাভ মানে জন্য কি? যোগ করা, তো যোগ করে দিলাম। তাহলে 117 টাকা কিন্তু হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার তো? এইবার আসছে আমরা লজিক্যালি আরেকটু সলভ। কীরকম সলভ? যে 100 টাকার জিনিসের 17% লাভের পর বিক্রয় মূল্য কত? আমাদের কিন্তু এটা হচ্ছে 117 টাকা, রাইট? এইবার গল্পটা হচ্ছে 1 টাকার জিনিসের 17%, এখানে একটু লেখাটা চেপে গেল, যাই হোক, বিক্রয় মূল্য হবে, তুমি একটু এই করে লিখে দিও, টেনে লিখে দিও, হ্যাঁ? 117 ডিভাইডেড বাই কী লিখবো বলো তো? এই যে 100। এবার কোশ্চেনে দেখো আমাদের আছে 6000 টাকা, রাইট? তো লিখবো, দেখো 6000 টাকার জিনিসের ক্ষেত্রে 17% লাভের পরে তার যে ভ্যালুটা হবে, তুমি একটু টেনে লিখে দিবা, হ্যাঁ? একটা লাইনের মধ্যে লেখার চেষ্টা করবো এটা। তো আমার জায়গা শর্ট হয়ে গেল, যাই হোক 117 ইন্টু লিখবো 6000 ডিভাইডেড বাই লিখবো কি বলো তো? 100। 00 কেটে গেল, 00 কেটে গেল, তাহলে আমাদের থাকছে কত? 117 গুণ লিখবো 60। আচ্ছা, 0 হলো, 6 7 42 2, আর এদিকে যাচ্ছে কত? 6 একে 6, 10 এ 0, আচ্ছা তাই তো, 6 একে 6 আর একে 7, অর্থাৎ 720 টাকা। এত টাকা কিন্তু হয়ে গেল আমাদের, কি বলো তো? এটা লাভের পরে বিক্রয় মূল্যটা। এইবার মোহনের লাভ হবে, আচ্ছা তুমি চিন্তা করো, এটা কত? 7220 টাকা দাম, রাইট? এইবার 7020 টাকা তো সে বিক্রি করলো, কিন্তু কিনেছে কত টাকা দিয়ে? কিনেছে কিন্তু সে, এই দেখো, আচ্ছা বইতে রয়েছে, এর জন্য বলছি কোথায় গেল, এই তো দেখো এখানে কি আছে, দেখো কিনেছে কত? 4860 টাকা দিয়ে সে কিনেছে, 4860 টাকা দিয়ে সে কিনেছে, বিক্রি করলে কত? 7020 টাকা। তাহলে এখান থেকে দেখো 4860 টাকা বিয়োগ করব। তো বিয়োগ করলে আমাদের কত আসছে? লক্ষ্য করো, 0 থাকবে, 6 থেকে আবার 6 থাকছে, 0 থেকে 8 2, আর হাতের 1 কাটলে 1, আর এদিকে আমাদের 7 থেকে 2 1 কাটলে পরে আসছে 2, 2160 টাকা। 2160 টাকা তার কি হচ্ছে? লাভ হচ্ছে। বাহ, বিন্দাস, ভালো টাকা লাভ করে ফেললো তো। তাহলে তো একটা মোবাইলের দোকান খুলতে লাগবে। এইবার দেখো আমরা শতকরা লাভ বের করব। শতকরা লাভ বের করতে গেলে আমাদের কি করতে হবে? বিজনেসে ইনভেস্ট করছে কত? 4860 টাকা। তাহলে লিখবো, দেখো 4860 টাকায়, এটা কিন্তু আর একটা নিয়ম আছে, সেই নিয়মে আমরা করতে পারি, একদম অঙ্ক আরও শর্ট হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি নিয়ম অ্যাপ্লাই করো, অনেক সময় দেখবে যে তোমার বেস রেডি হলো না,
পরীক্ষায় তোমার নিয়ম মনে পড়লো না সূত্রটা, তখন কি করবে? তার জন্য আমরা সব দিক দিয়ে প্রিপারেশন করে রাখবো। দেখো 4860 টাকায় লাভ হবে। আমার স্টুডেন্টরা কিন্তু অঙ্কে দুর্ধর্ষ রেজাল্ট করে, হ্যাঁ, কারণ আমি বেস বানাই কিন্তু খুব সুন্দর। তোমারও কিন্তু একটা সুন্দর বেস এবং কনসেপ্ট বানাতে হবে এবং সুন্দর একটা রেজাল্ট করতে হবে। 4860 টাকায় লাভ হবে কত? লাভ হবে 2160 টাকা। এটা লাভ হচ্ছে বা হবে লিখলেও হবে বা হয় লিখলেও হয়। এবার 1 টাকায় লাভ হবে, এবার লিখতে পারি 2160 ডিভাইডেড বাই 4860 গেল। তাহলে শতকরা মানে কি? পার্সেন্টেজ, তাই তো? শতকরা মানে পার্সেন্টেজ, মানে 100 দিয়ে আমাদের বের করতে হবে, যেহেতু শতকরা লাভের কথাটা বলেছে। 2160 ডিভাইডেড বাই লিখবো 4860 ইন্টু লিখবো 100। প্রথমতই এই শূন্য কাটলাম, এটুকু ক্যালকুলেশনের জন্য চলো পরের পেজে যাই। 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে কত হবে? 4 দুগুণ 2 দুগুণ 4, এদিকে আসবে 4, এদিকে আসবে 3, 243, আর এদিকে আসবে একবার যাবে 08, তাই তো? এটাকে তো অনেক বড় করতে লাগবে। এবার 10800 করে দিলাম এখানে, 00 ডিভাইডেড বাই 243। চলো অত চিন্তা করে লাভ নেই, আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমত চলো 4 দিয়ে গুণ করে দেখি কত হয়। 3 4 12 2 হবে এখানে। আচ্ছা, 3 4 12 2, আর এদিকে 4 4 16, 1 17 7, আর 4 দুগুণ 8, হাতের 1 9 হলো। তাহলে এখান থেকে 2 বিয়োগ করলে পরে হবে 8, আর এদিকে আসবে 0 1 108। এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম। এবার আবার আমাদের মনে হয় সেই 4ই দিতে লাগবে। 4 দিলে পরে আমাদের কত আসছে? 972 আসছে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে বিয়োগ করলেও সেই 108ই দাঁড়াচ্ছে। তাহলে আমাদের সংখ্যাটা কী দাঁড়ালো? 44 108। আচ্ছা, এইখানে লিখবো 243। এটাকে আবার কী করতে লাগবে? কাটতে লাগবে, দেখি। আচ্ছা, এটা লিখলাম। অঙ্ক কিন্তু সলভ হয়ে গেছে, হ্যাঁ, মেনটা কমপ্লিট। এখন শুধুমাত্র যোগ ভাগ এগুলো করতে লাগবে, আর কিছু না। তাহলে প্রথমত 3 দিয়ে কাটতে পারি, তো 3 দিয়ে কাটলে 3 8 24, আর 3 1 3 8 হচ্ছে। আর এটা যদি কাটি 3 3 9, আর এদিকে থাকছে আমাদের কত? 8, অর্থাৎ 3 6 18, এটা 3 6 18 হয়ে গেল। এবার বোধহয় আবার 3 দিয়ে কাটা যাবে, কিন্তু 3 দিয়ে কেন কাটবো? 9 নং 81, 9 দিয়ে কাটা যাবে, তাই না? 9 নং 81, 9 দিয়ে কাটছে, আর 4 নং 36, 4 হচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি এটা কত দাঁড়াচ্ছে? 44 পূর্ণ 4/9, এই পার্সেন্টেজটা কিন্তু দাঁড়াচ্ছে। এবার লিখতে হবে মোহনের লাভ হবে 44 পূর্ণ 4/9%। বাস, এটা হয়ে গেল এত আমাদের অ্যান্সার। ওকে, কমপ্লিট হয়ে গেল। তো আমরা পার্সেন্টেজ লিখলাম, তো যে কারণে আমরা শতকরা লিখিনি, শতকরা লিখলে পার্সেন্টেজ দেবে না, এই তো একটা বিষয়। আর লিখলে পারো ওর তেমন কোনো প্রবলেম হয় না। অঙ্কটা হয়ে গেল। এবার চলো আমরা ফার্স্ট থেকে লাস্ট সুন্দর করে খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলি। ভিডিও পজ করো, লেখো। হলো কমপ্লিট? আচ্ছা, তারপরে এই পার্টটা লেখো। ওকে, নেক্সট এই পার্ট, ভিডিও পজ করো, লেখো। এরপরে আসছে আমরা এই পার্টে। হয়ে গেল কমপ্লিট। এবার লাস্টের পার্ট। অঙ্কটা অনেক ইজিভাবেই কিন্তু করলাম আমরা, বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নিও। লাস্টের পার্ট আমাদের এটা আসলো উত্তর। ওকে, কমপ্লিট। নেক্সট আমরা চলে আসবো 19 নম্বর অঙ্ক। দেখো বলেছে, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভ এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও 33.50 টাকা কি বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। বা এটাও তো সেই অঙ্ক। এই চ্যাপ্টারের লাস্টের দিকের অঙ্কগুলো না সেই লেভেলের টাফ। 19 নাম্বার একটু বড় হবে, চলো একটু বড় করেই করি, না একটু ছোট করে করব, কারণ অনেক বড় হয়ে যাবে। তো লিখি, ধরি প্যান্টের ক্রয় মূল্য ধরে নেব, যে সেটা হচ্ছে কি, ধরলাম হচ্ছে x টাকা, হ্যাঁ x টাকা, এটা ধরে নিলাম। এবার জামার যেটা আছে, জামার ক্রয় মূল্য সেটা ধরবো হচ্ছে y টাকা, হলো। আচ্ছা, এইবার শর্তানুসারে প্রথম কন্ডিশনে কি বলেছে? 20% লাভ এবং 15% লাভ, তাই না? দেখো এই যে 20% লাভ বলেছে প্যান্টে এবং জামাতে বলছে 15% লাভ, তাই না? তাহলে এবার লিখতে হবে 20% লাভ হচ্ছে কিসে? প্যান্টে,
আচ্ছা, এবং আরেকটাতে কি বলেছে যে 15% লাভ হচ্ছে জামাতে, এবং 15% জামাতে লাভের পর মোট বিক্রয় মূল্য হবে, এটাকে ইকুয়েশন ফরমেশন করব দেখি। তাহলে পরে আমাদের 20% লাভ বলেছিল, এটা হচ্ছে এক্স। খুব ঠান্ডা মাথায় অঙ্কগুলো করতে হবে। তো তাহলে আমাদের এক্স টাকা তো জামার দাম ছিল, তারপর 20% বলতে দেখো এক্সের সাপেক্ষেই 20%, তাহলে কি লিখবো 20x ডিভাইডেড বাই লিখবো 100। কেন 100 লিখলাম? যেহেতু পার্সেন্টেজ আছে। এটা প্রথম ইকুয়েশন মানে প্রথমটা করে ফেললাম। এবার দ্বিতীয়টাতে ওয়াই বলেছে এবং ওয়াইয়ের উপর 15% বলেছে, তাই না? তাহলে লিখবো 15 ওয়াই ডিভাইডেড বাই লিখবো 100। এইটা গেল বিষয়। এই টোটালটা কিন্তু আমাদের চলে এলো। আবার এটা দেখো কন্ডিশনে কি দেওয়া আছে, এটা সমান সমান 719.50 টাকা। তো এটা সমান সমান 719.50, হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেওয়া আছে কন্ডিশনে। তো আমরা এটা লিখে ফেললাম 719.50 টাকা। আচ্ছা, হলো। এরপরে বাকিটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, 100-র সাথে এটা গুণ করলে 100x প্লাস লিখবো 20x ডিভাইডেড বাই লিখবো 100 প্লাস 100-র সাথে ওয়াই গুণ করলে 100y প্লাস লিখবো 15y ডিভাইডেড বাই লিখবো কি 100 ইকুয়ালস টু লিখবো 719.50। এটা আমরা লিখলাম। আচ্ছা, এরপরে বাদে লিখলে পারে 100 আর 20x যোগ করলে পারে 120x হচ্ছে, আর এটা 115y হচ্ছে। আর এই যে 100 যেটা আছে, আমরা যেহেতু দুটোর মধ্যেই 100 আছে, আমরা ওই সাইডে নিয়ে যাব। তাহলে 719.50 মাল্টিপল 100, দ্যাটস ইকুয়ালিটি ইউ ক্যান রাইট 71950। এইটা আমাদের চলে এলো, তাই তো? আচ্ছা, এটাকে ইকুয়েশন নাম্বার 1 আমি ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার কোশ্চেনে দেখো আর একটা কন্ডিশন বলেছে যে যদি তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও 30.50, তার মানে এই যে 719 টাকা তো আছে, তার সঙ্গে আবার 30 টাকা যোগ করতে হবে। এটা দিয়ে কিন্তু আমাদের দ্বিতীয় ইকুয়েশন ফরমেশন করতে হবে। তো দেখো এবার বলেছে যে 20%, এটা কিসে আছে 20%, কিসে বলেছে যদি আচ্ছা 25% বলেছে কি দেখি। যদি তিনি প্যান্টে 25%, তাহলে লিখবো 25% প্যান্টে, এবং এবার কত আছে দেখো, এখানে আছে 20% না, 20% জামা, এবং 20% জামাতে লাভ করতেন, তবে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হতো, তাই তো? বিক্রয় মূল্য হতো। এখানে মোট বিক্রয় মূল্য লিখতে হবে। আচ্ছা, এই ইকুয়েশনটা ফরমেশন করতে পারলেই কিন্তু আমাদের অঙ্কটার মেন প্রবলেম সলভ। তাহলে পরে আমাদের কি ছিল, এক্স টাকা ছিল, তার সঙ্গে 25x একদম সেম আগের প্রসেস, হ্যাঁ, প্লাস এখানে লিখবো হচ্ছে কি ওয়াই ছিল জামার দাম, তাহলে 20y ডিভাইডেড বাই লিখবো 100। আচ্ছা, এটা তো গেল, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে কত, 719.50, তার সঙ্গে আবার আর একটা পার্ট বলেছে কত অ্যাড হবে, 30.50, এই টাকাটা যোগ করতে হবে। তো এখানে লিখে দিই, হ্যাঁ, 30.50 টাকা। আচ্ছা, এইবার আমরা টোটালটা ক্যালকুলেশন করব সিমিলার ওয়েতে। তাহলে এখানে আমাদের এইটার লসাগু করলে আমাদের 100 চলে আসবে, তাহলে 100x, তুমি কিন্তু ডাইরেক্ট 125xও লিখতে পারো, হতে পারে, কোনো ব্যাপার না। তাহলে এখানে 100y লিখে ফেললাম, 20y ডিভাইডেড বাই লিখবো হচ্ছে 100, আর এই দুটোকে আমাদের যোগ করতে হবে। আচ্ছা, এখানে আছে কত 719.5, তাই তো? আর এটা হচ্ছে এটা, তাহলে পরে 0 লিখলাম আমি, তাহলে 5 আর 5 10-এর 0, আর একটা হবে দশমিক আছে লিখে ফেললাম। তাহলে এদিকে আসছে কত আমাদের 9, আর হাতের 1-এ 10-এর 0 হবে, আর এদিকে আসছে 3 আর 1-এ 4, হাতের 1-এ 5, আর এদিকে আসবে তাই তো আমাদের 750 টাকা। যাক, তাহলে 0 কেটে গেল। আচ্ছা, বা দিয়ে লিখবো দেখো 100x আর 100x আর 25x, 125x হয়ে যাবে, আর এদিকে আসবে 100y না 120y, 120y এখানে হয়ে যাবে, 120y, দ্যাটস ইকুয়ালিটি, দেখো এই 100টা আমরা ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে 750 গুণ লিখবো 100, তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে
7 5 3টা শূন্য, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই দুটো ইকুয়েশন এবার সলভ করতে পারলেই অঙ্ক কমপ্লিট। আচ্ছা, আমরা এর আগের ইকুয়েশনটা একটু তৈরি করে নেই, আমি স্পেস রেখে দিয়েছিলাম, যা কাজে লাগলো। আমি তো ভেবেছিলাম শর্ট জায়গাতে হবে কিনা, কিন্তু এটা কাজে লেগেই গেল আমাদের। তো এখানে আমরা 120x রাখি, আর এই যে সংখ্যাটা আছে 71950, এই যে সংখ্যাটা আছে 115y লিখে দিলাম। আচ্ছা, এখান থেকে দেখো আমরা এক্সটা রেখে দিলে পরে 71950 মাইনাস লিখবো 115 ডিভাইডেড বাই 120। এটা এবার ইকুয়েশন নাম্বার 1 আমি এটা লিখি, চলো এটা বাদ দিলাম। তো এই দেখো এক্সের আমি মানটা পেয়ে গেলাম, এই মানটা আমরা দ্বিতীয় নাম্বার যে সমীকরণ আছে তাকে সেখানে বসিয়ে দেবো এবং সলভ করে দেবো, বাস হয়ে গেল। তো লিখতে হবে দেখো যে 2 নং না লিখলেও হবে, সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তো কী পাবো আমরা, এখানে 125 ছিল, আর এক্সের মানটা কী পেলাম আমরা, এই দেখো এই যে এই মানটা 71950 মাইনাস 115/120, এই মানটা বসাবো। তো লিখি 71950 মাইনাস 115y কত ছিল, ডিভাইডেড বাই ছিল 120, এই যে 120 এটা লিখবো 120। এটা তো হয়ে গেল, বাপরে এত বড় সলিউশন আসছে। 7500 আর 000 ছিল, 3খানা 0 ছিল। প্রথমত অঙ্কটা একটু শর্ট করে নেই, দেখো 5 দিয়ে এটা আমরা যদি কাটি তাহলে আমাদের কত আসছে, 5 দুগুণ 10। আচ্ছা 2 শূন্য মানে যাচ্ছে কতবার, 20, মানে 4 বার যাচ্ছে, তাহলে 24 হলো, আর 5 দিয়ে কাটলে 5 25। তারপরে আমরা এখানে লিখবো, ক্যালকুলেশনটা অনেক বড় হচ্ছে, কিন্তু অন্য প্রসেস করলে এর থেকেও ক্রিটিক্যাল হবে। তাহলে এই দুটোকে আমাদের এখন গুণ করতে হবে। দেখো এইটা যদি গুণ করে নাও। আচ্ছা আমি সাইডে করে নেই, এটা এত বড় একটা রেজাল্ট আসছে 1798750, তুমি এটা কাউন্টিং করে নাও। হ্যাঁ, আর 25-এর সাথে এটা গুণ করলে এটা হবে 2875। আর এই দেখো 24 যেটা আছে, 24টা এখানে লিখে দিই 25। এইবার এই সংখ্যাকে 24 দিয়ে যদি আমরা গুণ করি আমাদের কত হচ্ছে, এটা হবে 2800। আচ্ছা এইটা তো ওয়াই হয়ে গেল, 2800 কত হচ্ছে 80, 2880 ওয়াই। এটা সমান সমান আমাদের দেওয়া আছে কত, 75000। আচ্ছা এরপরে আমাদের এই যে সংখ্যাটা, অর্থাৎ এই দুটোকে যদি বিয়োগ করে দেখো 2875, তার থেকে যদি 2880 বিয়োগ করি তাহলে আমাদের 5y থাকবে। কে বড়, এটা বড়, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস লিখলাম 5y। আর এখানে যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা, চলো এখানে লিখে দিই 1798750 প্লাস এই সংখ্যাটা আমরা লিখলাম। আর এই যে 24টা আছে এদিকে নিয়ে যাবো, তাহলে 75000 ইন্টু লিখবো 24। এটা গুণ করলে অনেক বড় রেজাল্ট আছে, 818, তারপরে 5টা শূন্য। আচ্ছা এখান থেকে আমরা 5yটা রেখে দেবো, আর এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যাবো, অর্থাৎ মাইনাস হবে 1798750। আচ্ছা এই দুটোকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের আসছে 1250 বাবা। এরপরে আমাদের y সমান সমান এই 5টা এখানে ডিভাইড করে দেব। আচ্ছা এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি আমাদের কত আসছে, 250, মানে এতটা আসছে, অর্থাৎ 250 এই সংখ্যাটা আসছে। y অর্থাৎ জামার দাম 250 টাকা। উত্তরটা মিলানো দরকার, 250 টাকা হবে। হ্যাঁ 250 টাকায় আছে, বাস হয়ে গেল। এত বড় ক্রিটিক্যাল একটা অঙ্ক, যাই হোক 250 টাকা কিন্তু আমাদের এটা হয়ে গেল ওয়াইয়ের মান। এবার এর থেকে এক্সের মান বের করলেই অঙ্ক কমপ্লিট। তো লিখবো জামার দাম, একটা তো হলো, জামার দাম 250 টাকা, মানে যেটা ক্রয় মূল্য সেই দামটা। হ্যাঁ আচ্ছা লাস্টটা আমি আবার লিখবো, জাস্ট এটা মনে রাখার জন্য আমি লিখে রাখলাম। এবার ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণে বসাই, এইটাও বসাতে পারো, তো এটাই চলো লিখে ফেলি। এবার 2 নম্বর সমীকরণ কী ছিল, 2 নং সমীকরণ যেটা ছিল, দেখো 125x প্লাস লিখবো 120, এটা কি ছিল, ওয়াই ছিল। এই মানটা বসাবো এখানে, এটা কত আছে 75000 ছিল। তো এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা কী ছিল দেখো, তো ওয়াই কস্ট আমাদের 250, এই মানটা ছিল। এই মানটা আমরা কি বলতো 2 নং সমীকরণে আমরা এই মানটা বসাবো। যদি আমরা রিপ্লেস করে দিই 125x প্লাস লিখবো 120.250 ইকুয়ালস টু 7500, এটা ছিল তাই না। আচ্ছা এটা আমরা এবার লিখতে পারি, দেখো 125x আর এই দুটোকে গুণ করতে হবে এবং এই সাইডে নিয়ে যেতে হবে।
এই দুটোকে গুণ করলে আসবে 30,000 ইকুয়ালস টু 75,000 তো বাদ দিয়ে লিখবো 125x ইকুয়ালস টু 75,000 মাইনাস 3000। তো বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 4,500 না 45,000 টাকা এটা হবে। তাহলে বাদ দিয়ে লিখবো x ইকুয়ালস টু 125। এটাকে যদি আমরা 125 দিয়ে ডিভাইড করে দেই তাহলে আমাদের এটা আসবে কত, এটা চলে আসবে হচ্ছে 360 এত টাকা, তাই তো। তাহলে এবার লিখবো দেখো যে প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা আর জামার ক্রয় মূল্য 250 টাকা। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফেস করে লিখে ফেলো। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা খুব সুন্দর করে বুঝেছি, তো বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নিও। এটা ফার্স্ট স্টেপ গেল, দেখো এরপরে এই বাকিটা ভিডিও পজ করো, লেখো এই বাকি অংশটা ছিল এদিকে। এরপরে এখানটায় আছে দেখো, আচ্ছা তারপরে এরকম অঙ্ক করলে টায়ার্ড হয়ে যাব তাই না, অনেক বড়। যাক এটা হয়ে গেল। তারপরে আসছে নেক্সট পার্টে, এখান থেকে লেখো, এখান থেকে ভাষা দিতে পারো, না দিলেও হয়, এমনিতেই বড় হয়ে গেছে। তারপরে লাস্ট পার্টে আসবে এটা, বাস কমপ্লিট হয়ে গেল। নেক্সটে আসছে আমরা পরের অঙ্ক। দেখো এই অঙ্কটা 20 নাম্বার। রবিন কাকু 3,000 টাকায় চাল কিনলেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? এই অঙ্কটা 20 নাম্বার। দেখো আমরা লিখবো যে মোট ক্রয় মূল্য যেটা সেটা হচ্ছে কত আছে, 3,000 টাকা। 3,000 টাকা, আর একবার চেক করে নিই 3,000 টাকা কি কোশ্চেনে আছে। হ্যাঁ 3,000 টাকায় চাল কিনলেন, তার মানে কেনা দাম হচ্ছে ক্রয় মূল্য মানে 3,000 টাকা, ঠিক আছে। তো এতটা হলো। এবার 10% লাভ, তাই না? তো মোট লাভ 10% বলেছে। তো 3,000 টাকার 10% লাভ হলে 3,000 টাকার 10% লাভ হলে লাভের পরিমাণ, তো এইভাবে আমরা লিখবো যে পরিমাণটা কত হয়ে যাবে, 3,000 কাউন্টিং দাবে 10% মানে 100 উঠাই দেবো, 0 কাটলো, তাহলে আমাদের 300 টাকা হয়ে যাচ্ছে লাভ। আচ্ছা আমাদের তো না, ওই ফিরোজ কাকুর না কি আছে ওনার লাভ হলো। যাই হোক কোশ্চেনটা পড়ো, দেখো 1/3 অংশ বলেছে, তো 1/3 অংশ তো আমাদের বের করতে হবে। দেখো এখানে বলেছে 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বিক্রি করলে 10% লাভ হবে? আচ্ছা তাহলে পরে দেখো 3,000 টাকার 1/3 অংশ, 3,000 টাকার 1/3 অংশ বলেছে, তো এত অংশ কি বলেছে 20% ক্ষতিতে ক্ষতিতে বিক্রি করলে ক্ষতি হবে। চলো আমরা করে ফেলি। তো 3,000 টাকা গুণ 1/3 গুণ লিখবো 20 ডিভাইডেড বাই লিখবো 100। আচ্ছা এবার 0 কাটলাম, এটা কাটলে পরে আমাদের শুধুমাত্র 10 থাকবে, অর্থাৎ আমাদের 20 × 10 200 টাকা কিন্তু আমাদের ক্ষতি হলো। ওকে এবার আবার কোশ্চেনে বলেছে 2/5 অংশ, তাই না? তাহলে 2/5 অংশ বলতে 3,000 টাকার 2/5 অংশ কত পার্সেন্ট বলেছে, 25% লাভে বিক্রি করলে লাভ হবে। আচ্ছা কি লিখবো, দেখো 3,000 টাকা লিখবো, তার সঙ্গে 2/5 লিখলাম। তো অবশ্যই কোশ্চেনটা দেখো 2/5 অংশ বলেছে, 25% আছে, তার মানে নিচে একটা 100 দেবো, 0 কাটলাম। আচ্ছা এটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কত হচ্ছে, 5 6 30, তাই তো 6 হচ্ছে। আচ্ছা এইবার দেখো এই তিনটাকে কাউন্টিং করতে হবে, 6 × 2 × 25, তাহলে এটা হচ্ছে 50, আর এর সঙ্গে আমরা কাউন্টিং করব 6 মানে 300 টাকা। এটা হয়ে গেল। তাহলে পরে লাভ লস বিচার করলে পারে তার লাভ হবে
আচ্ছা এখানে লিখি এখন লাভ হবে, দেখো আমাদের 300 টাকা, এটা তার থেকে 200 টাকা লস হয়েছে, তাহলে 100 টাকা কিন্তু তার নিট লাভটা থাকলো, তাই কি না বলো? 100 টাকা থেকে গেল আমাদের নিট লাভটা। এইবার এই যে চাল রয়েছে যেটা বাকি চাল কতটা থাকছে লিখবো, দেখো বাকি অংশ টোটাল কত ছিল 3000 টাকা, তাই তো? আচ্ছা তার থেকে আমরা কি করব, আমাদের কাউন্টিংয়ে দাঁড়াবে, দেখো 3000-এর সাথে আমরা কি করব, প্রথমত 1/5 বলে একটা 1/3 বলে একটা অংশ ছিল, এই একটা পার্ট, এটা একটা পার্ট ছিল, তাই তো? আচ্ছা তার সঙ্গে আমাদের আর একটা পার্ট ছিল, এটা ব্র্যাকেট করে দিই, সেটা কি ছিল বলো তো? আমাদের ছিল 3000, তার সঙ্গে দেখো কোশ্চেনে দেখো আছে 2/5, এটা কিন্তু আমাদের বাকি চালের অংশটা। তো আমরা এটা করলে 3000 লিখবো, মাইনাস লিখবো, এটা 1000 চলে আসবে, রাইট। দেন এটা আসবে কত, আমাদের 5 দিয়ে কাটলে 600, ঠিকই তো? তাহলে এখানে আমাদের আসছে কত, 1000 প্লাস 6 দুগুণ 1200, তাই তো? আচ্ছা 3000, তার থেকে আমরা বিয়োগ করব কত, 2200, তাহলে আমাদের আসছে কত, 800 টাকা। এই চালটা কিন্তু বাকি চাল, তাই না? বাকি চাল বলতে পড়ে আছে। আচ্ছা মোটে 300 টাকা আমরা লাভ করছি। এইবার খুবই প্যাঁচানো ক্রিটিক্যাল অঙ্ক, যাই হোক, এখানে দেখে বলছে যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে বাকি গল্পটা এই 800 টাকার চালের উপর রয়েছে। দেখো 10% যদি সে লাভ করতে চায়, লাভ করতে চাইলে বাকি যে চাল রয়েছে, বাকি চালে লাভ করতে হবে। তুমি দেখো একটা বিষয় চিন্তা করে দেখো, আমাদের শুধুমাত্র 100 টাকা লাভ হয়েছে, কিন্তু আমাদের 10% চাই, আর 10% করতে গেলে কিন্তু তার 300 টাকা লাভ দরকার, তাই কি না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কত টাকা শর্ট আছে, তাহলে 300 টাকার থেকে এই যে 100 টাকা যেটা আছে এটা আমাদের বিয়োগ করে দিতে লাগবে। আচ্ছা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের শুধুমাত্র 200 টাকা কিন্তু লাভ করতে হবে বাকি এই যে 800 টাকার চাল আছে সেটাতে, তাই তো? আচ্ছা তাহলে বলতে পারি যে দেখো এই যে 200 টাকা লাভ করতে হবে, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে 800 টাকার চালে সে 200 টাকা লাভ করছে, তাই তো? তাহলে 800 টাকার চালে 200 টাকা লাভ করতে হবে, তাই তো? লাভ করতে হবে। আচ্ছা লিখলাম, তবেই কিন্তু আমাদের 10% দাঁড়াবে, নাহলে কিন্তু দাঁড়াবে না। এবার গল্পটা হচ্ছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে 1 টাকার চালে তাহলে 200 ডিভাইডেড বাই 800 টাকা লাভ করতে হবে, রাইট? তাহলে আমাদের 100 টাকা কেন বলবো বলো তো, পার্সেন্টেজ মানে 100, তাহলে 200 মাল্টিপল সাইন লিখবো 100 ডিভাইডেড বাই লিখবো 800, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটো, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 4 দুগুণ 8, 4 আসছে। এবার এই 100 টাকা যদি আমরা 4 দিয়ে কাটি 25 আসছে, অর্থাৎ বাকি চালে কিন্তু আমার 25% লাভ রাখতে হবে। তাহলে লিখবো আমি, তাহলে বাকি অংশ লিখবো, বাকি অংশ 25% লাভে বিক্রি করতে হবে। বাস হয়ে গেল, কমপ্লিট। চলো এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা লিখে ফেলো খাতার মধ্যে। 25% লাভে বিক্রি করলে তবেই কিন্তু এটা হবে। এই ছিল প্রথম অংশ, লিখে ফেলো খাতার মধ্যে। ওকে, পরের অংশ এই যে আছে, ভিডিও পজ করো লেখো। তারপর আছে এটা, তারপরে আসছে আমরা বাকি অংশ এখানে। আচ্ছা তারপরে এই যে কমপ্লিট হয়ে গেল সলিউশন। নেক্সট কোশ্চেন যাব। 21 নাম্বার বলেছে, দেখো এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। চলো করে ফেলি। দেখো প্রথম প্রকার যে চা আছে সেটা লিখব, প্রথম প্রকার চা, এটাতে বলেছে 20% ক্ষতি হচ্ছে, তাই তো? তাহলে লিখব যে এর ক্রয় মূল্য, আচ্ছা 20% যেহেতু ক্ষতি বলেছে তাহলে আমাদের 80 টাকা
এটা কিন্তু আমাদের বিক্রি করেছে। আচ্ছা, কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 20% ক্ষতি হচ্ছে। তার মানে 100 টাকার জিনিসের যদি আমরা বলি যে 20% ক্ষতির পর কত হচ্ছে দাম, লক্ষ্য করো। তাহলে 100 মাইনাস লিখবো 20 সমান সমান আমাদের কত হিসেবে 80, তাই তো? তাহলে এর ক্রয় মূল্য কত হবে? দেখো 80 টাকার দাম বলে দিয়েছে, তাহলে 100 টাকা কিন্তু এর সাপেক্ষ দাম, এই যে দেখো এই যে এই সিস্টেম, হ্যাঁ। আর 80 টাকা কিন্তু ক্ষতির পরে দাম, তাহলে এটা কাটলো, শুধুমাত্র 100 টাকা কিন্তু আমাদের দাম হচ্ছে। হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এটা কিন্তু পার কেজি, 100 টাকা পার কেজি কিন্তু এর ক্রয় মূল্যটা গেল। এবার আসছে দ্বিতীয় প্রকার চা। আচ্ছা, দ্বিতীয় প্রকার চায়ের ক্ষেত্রে কি বলেছে যে আমাদের 25% কিন্তু লাভ, 25% লাভ, তাই না? এটা বলেছে আমাদের কন্ডিশনে যে 25% লাভ এটাতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি বলি যে এর ক্রয় মূল্যটা কত হবে, দেখো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমাদের চার পরিমাণটা কত আছে কোশ্চেনে, দেখো এখানে 200 টাকা বলেছে না, 200 টাকা, তাহলে 200 মাল্টিপল সাইন। এবার দেখো লক্ষ্য করে 100 টাকার জিনিসের 25% যদি আমরা লাভ করি, তাহলে আমাদের কত হচ্ছে? 100 প্লাস 25 মানে কত হচ্ছে? 125 টাকা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো দেখো যে 125, সেটার ক্রয় মূল্য কত, এটা সেটার ভ্যালু কত ছিল? 100। এবার এই দুটোকে যদি আমরা কাটাকাটি করি, আমাদের কত আসছে? প্রথমতই দেখো আমরা যদি 5 দিয়ে দেই, তাহলে 5 25 এত, আর 5 দিয়ে দিলে পর আমাদের কত আসছে? 4 5 20, মানে 40 আসছে, তাই তো? এইবার 200কে 25 দিয়ে কাটলে আমাদের 8 আসবে, 8 যেটা হবে 8 আসছে, হ্যাঁ। আচ্ছা, এরপর যদি আমরা এটাকে কাটি, তাহলে আমাদের 20 হচ্ছে, এটা 20, তাহলে 8 × 20 সমান সমান 160 টাকা এটা দাঁড়াচ্ছে। এইবার যে মিশ্র চা আছে, এই মিশ্র চায়ের দেখো গড় একটা ক্রয় মূল্য হবে, সেই গড় ক্রয় মূল্যটা কত বলেছে আমাদের? 125 120, না এটা 150 টাকা বলেছে। দেখো 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। মিশ্র চাই, দেখো মিশ্র চায়ের কথা বলেছে। দেখো মিশ্র চায়ের গড় ক্রয় মূল্য, এটা যদি আমরা বের করতে যাই, তাহলে প্রথমত আমাদের 25% লাভের কথা এখানে বলেছে, তাই না? তাহলে 25% লাভের ক্ষেত্রে তুমি একটু ভেবে দেখো যে 100 টাকার জিনিসের 25% যদি লাভ হয়, তাহলে সেটার দাম কত দাঁড়াচ্ছে? তুমি চিন্তা করো, 100 প্লাস লিখবো 25 মানে 125 টাকা, তাই তো? এটা দাঁড়াচ্ছে 20% লাভের পর। তাহলে এর যে ক্রয় মূল্য সেটা আমরা বের করবো, যে মিশ্র চায়ের এক্ষেত্রে ক্রয় মূল্যটা হবে, ক্রয় মূল্য মানে গড় ক্রয় মূল্য, কিন্তু আমি আগেই লিখে নিলাম যে গড় ক্রয় মূল্য। তাহলে গড় ক্রয় মূল্য দেখো এক্ষেত্রে আমাদের কত আছে? কোশ্চেনে দেওয়া আছে 150 টাকা। আচ্ছা, এটা ডিভাইড বাই কী হবে? 125 হবে, আর উপরে কত টাকার সাপেক্ষে? 100 টাকার সাপেক্ষে। আচ্ছা, এইবার যদি আমরা এটা কাটাকাটি করি, তাহলে আমাদের আসছে 5 25 এত, আর 6 25 এত, এটা কাটলে পরে আমাদের কত আসছে? 20, তাহলে পরে 6 × 20 মানে 120 টাকা। এটা কিন্তু গড় মিশ্র চায়ের ভ্যালু বা দাম, যেটা ক্রয় মূল্য হচ্ছে। তাহলে পরে এই ক্ষেত্রে যদি বলি যে, এইবার আমরা চলো একটু লিখি, চা দুটির অনুপাত হবে। তো এই ক্ষেত্রে আমাদের দেখো দামগুলো লক্ষ্য করে 160 টাকা আছে, তো 160 টাকার থেকে আমরা 120 টাকা একটা বিয়োগ করলাম, এটা একটা গেল বিষয়। আর একবার লক্ষ্য করে দেখো 120 টাকা আছে, এটা কত আছে? 100 টাকা আছে। তো চলো বিয়োগ করে দেই, 120 মাইনাস লিখে দেবো দেখো 100। এবার প্রথমটাতে আসবে 40, দ্বিতীয়টাতে আসবে 20, তাহলে 40/20 0 0 কাটলাম, এদিকে 2, এদিকে থাকছে 1, অর্থাৎ 2/1 = 2:1, অর্থাৎ চা দুটি 2:1 অনুপাতে মেশাতে হবে। লিখতে হবে চা দুটিকে 2:1 অনুপাতে মেশাতে হবে, বা 1:2 লিখলেও হবে, আগে পরে লিখলেই হবে। তো এই অনুপাতে মেশাতে হবে। বাস, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আমাদের টোটাল অঙ্ক সলভ। তো চলো খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো, আর অঙ্কগুলো বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে। এগুলো কিন্তু যথেষ্ট হার্ড লেভেলের অঙ্ক। প্রথম অংশ ছিল এটা, ভিডিও পজ করে লেখো। এবার দ্বিতীয় অংশ এটা লিখে ফেলো, ভিডিও পজ করে লেখো। আচ্ছা, তারপরে চলে আসছে এই অংশ, ভিডিও পজ করে লেখো। আচ্ছা, তারপরে লাস্টের অংশ আসছে এটা। ওকে, কমপ্লিট হলো। এরপর দিনকার নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব। তো তোমরা কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিও শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
ওকে, অঙ্কগুলো প্র্যাকটিস করো, খুব ভালো থেকো।